যেদিন তোমার শেষ দিন হবে সেদিন তুমি যাই করে নাও না কেন, তুমি কিছুতেই নিজেকে রক্ষা করতে পারবে না। এমন একটা সুন্দর গল্প শোনাবো তোমাদেরকে আজ। একদিন একটা টিয়া পাখিকে দেখে যমরাজ হাসতে থাকে। এটা দেখে টিয়া পাখি ভীষণ চিন্তায় পড়ে যায়। টিয়া পাখি ভাবলো, নিশ্চয়ই আমার মৃত্যু একদম কাছাকাছি চলে এসছে, সেই জন্য যমরাজ আমাকে দেখে হাসছে। টিয়া পাখি ভয়ে গরুরকে স্মরণ করে। গরুর আসে, গরুরকে সমস্ত কথা টিয়া পাখি বলে। গরুর বলল, ঠিক আছে, তুমি চলো আমার সাথে। গরুর তার পিঠে করে 7 সমুদ্র পের করে একটা গুহার কাছে টিয়া পাখিকে রেখে আসে। বলল, তুমি এখানে থাকো, এখানে কেউই পৌঁছাতে পারবে না। টিয়া পাখি মনে মনে খুশি হয়। এবারে গরু স্বর্গলোকে আসে। এসে যমরাজকে বলে, তুমি খামোখাই ওই টিয়া পাখিকে দেখে হাসলে, ও বেচারা ভয় পেয়ে গেছে। এমন সময় হঠাৎ গরুর দেখে যে টিয়া পাখি সেই স্বর্গলোকে এসে গেছে। এটা দেখে গরুর অবাক হয়ে গেল। গরুর বলল, এটা কিভাবে সম্ভব? ওকে তো আমি 7 সমুদ্র পের করে একটা গুহার সামনে সুরক্ষিত জায়গাতে রেখে এসেছিলাম। ঠিক তখনই যমরাজ হাসে। হেসে বলল, আমি এই কারণেই ওকে দেখে হাসছিলাম আর ভাবছিলাম যে ওর মৃত্যু রয়েছে 7 সমুদ্র পের। ওর মতো একটা ছোট্ট পাখি কিভাবে 7 সমুদ্র পের করে অত দূরে যাবে, এটা ভেবে আমি হাসছিলাম। গরুর ঠিকই ওই টিয়া পাখিটাকে নিয়ে 7 সমুদ্র পের করে একটা গুহার সামনে সুরক্ষিত জায়গাতে রেখে এসেছিল। কিন্তু গরুর এটা খেয়াল করেনি যে ওই গুহার ভেতরেই একটা বেড়াল ওত পেতে বসেছিল। যখনই ওই পাখিটা ওখানে গেছে, সে সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করে এবং পাখিটার মৃত্যু হয়। তাই গল্পের প্রথমেই তোমাদেরকে বলেছি, শেষ সময় যেদিনে আসবে তুমি যাই করে নাও না কেন, কখনো নিজেকে রক্ষা করতে পারবে না। যাই হোক, গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট এই ভিডিওটাকে অনেক নতুন মানুষের কাছে ছড়াতে সাহায্য করবে। বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।